টপ লিডার, যিনি সিদ্ধান্ত নিয়েছে বললেই কিন্তু আজকে বিশ্বের 150টা কান্ট্রিতে আজকে ম্যাফ ইউর ফ্রিডম এগিয়ে যাচ্ছে। আজকে সারা ওয়ার্ল্ডে প্রায় 100 ডায়মন্ড কিন্তু তৈরি হয়েছে। আজকে 1,50,000 মেম্বার তৈরি হয়েছে। সো শত শত আপনার হচ্ছে মেম্বার, শত শত স্টারজেন, শত শত রুবি তৈরি হয়েছে। আগামীতে অসংখ্য লিডার তৈরি হবে ইনশাল্লাহ। ম্যাফির পিরামের ব্যানারে অসংখ্য সাকসেসফুল লিডার তৈরি হবে যারা আগামীতে নেতৃত্ব দিবে। পাশাপাশি ডিএক্সএন বাংলাদেশের অসংখ্য লিডার, আমাদের লাভ লাইন, করস লাইন, হেল্প লাইন সবাই ভালো করুক, এটাই আমরা চাই। আমরা মক্কা মদিনাতে গিয়েছি, পবিত্র মক্কা মদিনাতে গিয়েছি। আমরা যাদেরকে চিনি, যাদের সাথে কমিউনিকেশন আছে, যাদের সাথে পরিচিত আছে, এবং নাম না জানা অসংখ্য মানুষ, এবং ডিএক্সএন বাংলাদেশ, ডিএক্সএন ওয়ার্ল্ড এবং ডিএক্সএন পরিবার সকল লিডারদের হয়ে কিন্তু আমরা প্রত্যেকের সফলতা কামনা করেছি। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে সফল করেন, সবাইকে যেন ডায়মন্ড হিসেবে কবুল করেন, প্রত্যেককে যেন কাওন আম্বাসেডর হিসেবে কবুল করেন। এবং নবীজির রওজা মোবারক আপনাদের সালাম পৌঁছে দিয়েছি, কবুল করার মালিক আল্লাহ। সো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি। তো প্রত্যেকের অনুরোধ, প্রত্যেকের কাছে অনুরোধ, আপনার স্বপ্নের সাথে একটা স্বপ্ন লিখে রাখবেন। সেটা হচ্ছে, হে আল্লাহ, আমাকে যেন মক্কা মদিনা দেখার সুযোগ করে দিবেন। এইটুকু যেন আপনার স্বপ্নের সাথে থাকে, কারণ এটা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য খুবই প্রয়োজন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পরে কিন্তু আপনার হজ, ওমরা এগুলা কিন্তু করা খুবই দরকার, ফরজ বলে দিয়েছে। সো আপনি অবশ্যই আপনার স্বপ্নের সাথে এই স্বপ্নটা লিখে রাখবেন। আর যারা নিয়ত করেছেন তারা প্রত্যেকে ইয়াং অবস্থায় যাওয়ার চেষ্টা করবেন, কারণ সেখানে আমরা দেখেছি অনেক বৃদ্ধ বয়সে যারা আছে তাদের জন্য অনেক কষ্টকর। কারণ লাখ লাখ মানুষ মাঝে কিন্তু আপনাকে তাওয়াফ করতে হবে, ইবাদত করতে হবে, যেটা অনেকের জন্য কষ্টকর হয়ে যায়। আপনি ইয়াং অবস্থায় যখন যাবেন তখন আপনি সুন্দরভাবে, সঠিকভাবে আপনি কিন্তু সুন্দরভাবে ইবাদত করতে পারবেন, সঠিকভাবে ইবাদত করতে পারবেন। তা প্রত্যেককে ইয়াং অবস্থায় যাওয়ার চেষ্টা করবেন, এটা আমি প্রত্যেককে অনুরোধ করব। ইনশাআল্লাহ গিয়েছি, আরো বারবার যাব সে নিয়ত করে এসেছি। আল্লাহ যেন বারবার আমাদেরকে মক্কা মদিনাতে নিয়ে যায়, এবং প্রত্যেকটা মুসলমান ভাইদেরকে, বোনদেরকে যেন নিয়ে যায়, এটাই কামনা করি। সো আজকে আর দীর্ঘায়িত করছি না, আজকে মেহফিল ফ্রিডমের ব্যানার কথা বলবেন আমাদের ডিএক্সএন বাংলাদেশের একজন সাকসেসফুল লিডার, যিনি ডিএক্সএন থেকে প্রতি মাসে ভালো একটা ইনকাম করছে, এবং ডিএক্সএন বাংলাদেশের একজন সম্মানিত কোর লিডার, এবং এডিসি এডিসি লিডার, এবং হচ্ছে আইটিএস এর কোয়ালিফাই, প্রমোশন কোয়ালিফাই, সব দিক দিয়ে একজন টপ লিডার, টপ আর্নার। আমরা তার কথা শুনবো, একজন নতুন ডিস্ট্রিবিউটর কিভাবে অ্যাকশন অ্যাকশন প্ল্যানে কাজ করবে। তো আমি আর দীর্ঘায়িত করছি না, আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, গুড মর্নিং ডিএক্সএন। জি, ধন্যবাদ আমাদের আরেকজন মেন্টর, আমাদের ইন্দ্র আইকন আহসান দিদিরকে। চমৎকার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে শেয়ার করেছেন। আমি এই মুহূর্তে ওয়েলকাম জানাচ্ছি, আমাদের 500 পার্টিসিপেন্ট ক্যাপাসিটি ফুল হয়ে গেছে। আমি আমাদের আমাদের মেন্টর আরেকজন, জিনের কল্যাণে আমরা সুন্দরময় ট্রেনিং সেশন পাচ্ছি, ম্যাকফিস ফ্রিডমের কর্ণধার জনাব অ্যাডভোকেট ওসমান গনি আরমান লিডারকে। আপনার মূল্যবান স্পেস শুরু করার জন্য আমরা সকলে মন থেকে এবং কমেন্ট বক্সে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি লিডার। হ্যাঁ, আমার কথা শোনা যায়? জি লিডার, শোনা যাচ্ছে, স্ক্রিন শেয়ার হয়েছে, আপনি কন্টিনিউ করতে পারেন লিডার, আচ্ছা, আপনাকে ওকে। ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আমাদের এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড আহসান হায়দার, এবং ধন্যবাদ জানাই আজকে যত ডায়মন্ড এবং লিডার দেশ এবং দেশের বাইরে থেকে জয়েন করেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের আলোচনাটার মধ্যে অনেকটা ভূমিকা কম থাকবে, জাস্ট অনলি 25 to 30 মিনিটের একটা আলোচনা হবে। খুব যারা জয়েন করেছেন আমি বলবো যে আপনি কি জয়েন করার জন্য জয়েন করেছেন না বোঝার জন্য জয়েন করেছেন, এটা হচ্ছে মেইন কোশ্চেন আজকের আলোচনা। ফার্স্ট অফ অল হচ্ছে ডিএক্সএন। হোয়াট ইজ ডিএক্সএন? ডিএক্সএন অ্যাকচুয়ালি মালয়েশিয়ান কোম্পানি, আপনারা জানেন 1993 সালে স্টার্ট করে আজকে সারা পৃথিবীতে গ্লোবালি 200 কান্ট্রিতে তাদের আউটলেট। 200 কান্ট্রিতে আউটলেট, তাদের একটা কমন স্লোগান হচ্ছে গুড মর্নিং ডিএক্সএন, বিকজ সারা ওয়ার্ল্ডে এই মধ্যে কোথাও সূর্য উদিত হয়, কোথাও সূর্য অস্ত যায়। আবার অনেকে বলে হোয়াট ইজ ডিএক্সএন? ডিএক্সএন মিনস ডাকশন, DAXEN। আমরা এ এবং ই দুইটা শব্দ বাওয়েল, দ্যাটস ওয়াই এটাকে চাইনিজ ওয়ার্ড বলে ট্রাস্ট, মানে চাইনিজ ডাকশন শব্দটা মূলত চাইনিজ ওয়ার্ড, আর এটাকে ইংলিশ করলে ট্রাস্ট বা বিশ্বাস বা বিশ্বস্ত। তাহলে আজকের যে আলোচনাটা একদম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট। ডিএক্সএন এর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে পার্টনারশিপ। ডিএক্সএন এর সাথে আমাদের সম্পর্ক কি? পার্টনারশিপ, প্রফিট পার্টনারশিপ। তো সো ডিএক্সএন এর সাথে প্রফিট পার্টনারশিপ। ডিএক্সএন কি করছে? কোম্পানি টু কাস্টমার কাছে প্রোডাক্টটা মাধ্যম হিসাবে
আপনাকে আর আমাকে ইউজ করছে। দ্যাটস ওয়াই কোন একটা প্রোডাক্টের মাধ্যমটা ইউজ হয় কিভাবে। একটা কোম্পানির প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হবে, সেখান থেকে এটা এজেন্টের কাছে আসবে, হোলসেল মার্কেট, রিটেল মার্কেট, দেন কাস্টমার। আমরা সবাই কিন্তু কাস্টমার। আমি যদি একটা প্রশ্ন করি সবাইকে, আপনারা কি সবাই কাস্টমার? ইয়েস, আপনারা সবাই টুথপেস্টের কাস্টমার, সাবানের কাস্টমার, শ্যাম্পুর কাস্টমার, কফির কাস্টমার। আপনারা গত 30 বছর, 40 বছর, 15 বছর, 20 বছর কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেই যাচ্ছেন এবং আগামীতে করেই যাবেন। আপনাদের কি কোনো প্রমোশন বা অ্যাচিভমেন্ট, আপনাদের দেশ বিদেশ ঘোরার সুযোগ, ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার কোনো সুযোগ ছিল? আনসার ইজ নো। ডিএক্সএন, আমি জাস্ট ডিসকাউন্ট কার্ড করছি। আপনি এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন দিয়ে আপনার বয়স 18-র উপরে গেলেই আপনি রেজিস্ট্রেশন করতেছেন ডিসকাউন্ট কার্ড, মানে প্রোডাক্ট কেনার সময় 15 থেকে 25% কমে প্রোডাক্ট কিনতে পারতেছেন। মানে একটা প্রোডাক্টের গায়ে রেট যা, তার থেকে 15 থেকে 25% কমে প্রোডাক্ট কিনতে পারতেছেন। এটা হচ্ছে প্রথম অপরচুনিটি। দ্বিতীয় অপরচুনিটি হচ্ছে বিজনেস পার্টনারশিপ। আপনি একটা ট্রেড লাইসেন্স করে যদি একটা মুদি দোকান দিতেন বা একটা খুচরা মাল এজেন্টের দোকান দিতেন, আপনি কিন্তু এটা সারা ওয়ার্ল্ডে ক্যারি করে বেড়াইতে পারতেন না। যেমন একটা এক্সাম্পল, আমি ফেনী শহরে যদি একটা ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করি, আমি কুমিল্লায় ব্যবসা করতে পারবো না, চিটাগং ব্যবসা করতে পারবো না, ঢাকায় ব্যবসা করতে পারবো না। বাট ডিএক্সএন এর যে আইডি নাম্বার ফ্রি পাইছি, এই আইডিটাকে কিন্তু আমি সারা ওয়ার্ল্ডে ব্যবহার করতে পারছি। যেমন সৌদি আরব যদি আমি ডিএক্সএন এর বাইরে যদি যেতাম, তাহলে আমি একজন সাধারণ মানুষ থাকতাম। কিন্তু ডিএক্সএন এর কারণে কিন্তু আমি একটু অসাধারণ হয়ে গেলাম, একটু ডিফারেন্ট হয়ে গেলাম। ওখানকার সিনিয়র লিডার, ওখানকার মানুষ যারা আমাকে চিনতো না, জানতো না, যাদের বাড়ি ঘর আমি চিনি না, এরকম মানুষেরাও কিন্তু আমাদের সাথে দেখা করতে আসছে। এরকম মানুষেরা দাওয়াত করে খাওয়াইছে, এরকম মানুষেরা আমাদেরকে ইনভাইট করেছে তাদের বিভিন্ন প্রোগ্রামগুলোতে। তাহলে এই জায়গাটা আমাকে একটু এক্সেপশনাল একটা সুযোগ দিছে। কারণ রিএকশন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট এভাবে করে আপনি এই যে থাইল্যান্ড বা ব্যাংকক যদি অপরচুনিটি দেয়, সেখানে সেখানে আমরা যারা কোয়ালিফাই করব, তারাও কিন্তু দেখবেন থাইল্যান্ডের অফিসে গিয়ে আপনাকে প্রোগ্রাম করে দেখাচ্ছে যে দেখেন ডিএক্সএন থাইল্যান্ড, ডিএক্সএন ব্যাংকক। আপনি মালয়েশিয়া গেলেও ঠিক সেম একই রকম। তার মানে এটা হচ্ছে ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের বিউটি। তাহলে প্রথম কাম টু দ্য পয়েন্ট হচ্ছে ডিএক্সএনের সাথে আমাদের সম্পর্ক কি? প্রফিট পার্টনারশিপ। আপনি এবং আপনার টিম, আপনি এবং আপনার মাধ্যমে যত প্রোডাক্ট বিক্রি হবে, সব প্রোডাক্টের প্রফিট পার্টনারশিপ আপনার কাছে আসবে। অনেকে বলে যে আমি একটা গাছ লাগাইলাম, কিন্তু এটার লক্ষ লক্ষ গাছ হলে সেটা কি আমি নিব? আমি আপনাকে প্রশ্ন করলাম, আমার বাড়ির সামনে বেশ কিছু বাঁশের ঝাড় আছে, আমার দাদা লাগাই গেছে। ওই বাঁশের ঝাড়ে বাঁশ যখন লাগাইছে তখন একটা বাঁশের ঝাড়ই লাগাইছে, একটা চারা লাগাইছে। সেখান থেকে এখন দেখা যাচ্ছে প্রত্যেক বছর মিনিমাম অন্তত 500 থেকে 5,000 কোনো কোনো গেট থেকে কাটা হয়। তারপরেও দেখা যাচ্ছে বাঁশ কমতেছে না। আজকে এত বছর আমার দাদা দুনিয়া থেকে চলে গেছে, আমার চাচা জেঠারা অনেক বয়স্ক হয়ে গেছে, কিন্তু বাঁশের ঝাড়ে লক্ষ লক্ষ বাঁশ এখন আজকে এত বছর কিন্তু সবগুলোই তো আমাদের, কিন্তু লাগানো হয়েছে কিন্তু একটাই। তাহলে এই টিম ওয়ার্ক বিজনেসের বিউটিটা হচ্ছে আপনি হয়তো একজন দুইজন পাঁচজনকে দিয়ে শুরু করেছেন, কিন্তু লক্ষ লক্ষ কাস্টমার আপনার সিস্টেমে চলে আসতেছে, কারণ এটা কাস্টমার টু কাস্টমার ক্রিয়েট হচ্ছে, সি টু সি, কাস্টমার টু কাস্টমার কাছে যাচ্ছে। তার মানে ডিএক্সএনের সাথে আমাদের সম্পর্ক কি? প্রফিট পার্টনারশিপ। তাহলে কোম্পানি প্রফিট পার্টনারশিপ কত করার জন্য বসে রয়েছে? 6 to 71, অর্থাৎ 6% থেকে 71% পর্যন্ত কোম্পানি তার প্রফিট পার্টনারশিপ শেয়ার করবে। এখন এই প্রশ্নটা আমি একদম স্পষ্ট ক্লিয়ার ছিলাম, আপনারা ক্লিয়ার হন কিনা দেখেন। আপনি যদি ক্লিয়ার হন, মাথায় রাখবেন আপনি আপনার টিমের লিডার, আপনি তখন আপনার টিমকে ক্লিয়ার করতে পারবেন। আমি যখন প্রথম ডিএক্সএনে জয়েন করি তখন আমার মনে আছে যে যখন জানলাম যে 6 to 71% পর্যন্ত কোম্পানি প্রফিট শেয়ার করে, তাহলে কি প্রফিট শেয়ার করে? তখন আমি প্রশ্ন করলাম, আচ্ছা ধরেন আমি 6,000 টাকার প্রোডাক্ট কিনলাম, মানে 1300 পয়েন্ট বা 100 পয়েন্ট যেটাই বলেন, আমি প্রোডাক্ট কিনলাম, কেনার পরে আমি কত টাকা পাবো? তো তখন উনি আমাকে বলল যে 600 পয়েন্ট, আপনি যখন 6,000 টাকার প্রোডাক্ট কিনলেন, ধরেন ওখানে 10টা টুথপেস্ট কিনলেন, তো প্রত্যেকটা টুথপেস্টের যে 235 টাকা বা 40 টাকা লাভ হইলে কত টাকা হয়? আর তা আমি একটা হিসাব করে দেখলাম প্রায় 2200-2300 টাকা লাভ হয়। তো আমি ওই দিকে না গিয়ে আমি একটা সহজ অঙ্ক করার জন্য একটা অঙ্ক করলাম। সেটা কি? তো ধরেন আমি 6,000 টাকার প্রোডাক্ট কিনলাম, সেখানে 2,000 টাকা লাভ হয়েছে, ধরে নিলাম 3 ভাগের 1 ভাগ, সহজে বোঝার জন্য। তো ওখানে আমি অঙ্কটা করলাম এরকম পাশে দিয়ে, এই যে পাশে এখানে আছে অঙ্ক, দেখেন এই যে আমার মাউস দেখা যাচ্ছে, যে 2,000 এসবি মানে 2,000 টাকা লাভ
ইন্টু 6% কত টাকা আসে? 120 টাকা। আবার 2000 টাকা লাভ ইন্টু 9% কত টাকা আসে? 180 টাকা। 2000 টাকা লাভ ইন্টু 12% কত টাকা আসে? 240 টাকা। এভাবে করে 25% কত আসে? 500 টাকা। 71% কত আসে? 1420 টাকা। যখন আমি অঙ্কটা করলাম তখন আমি ক্লিয়ার হয়ে গেছি, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, যে আমার পজিশন যখন আমি 6%-এ থাকবে তখন আমি 6% বোনাস পাবো। এখন আমরা যারা ক্লিয়ার না তাদের মধ্যে কিন্তু একটা হতাশা কাজ করে, তারা বলে যে ও ভাই 6000 টাকার প্রোডাক্ট কিনলাম, বোনাস বুঝি 120 টাকা পাইছি। কিন্তু আমি কিন্তু আগে থেকে ক্লিয়ার হয়েছি কনসেপ্টটা, যে আমার পজিশন যদি 6% থাকে, কোম্পানি তো 71% দিতে পারবে না, এটা তো কোম্পানি বলেই দিছে, পার্টনার ইয়া তো উল্লেখ করাই আছে। তাহলে এখানে এরা কি করছে, ওরা 6% কত টাকা আসবে? 120 টাকা। এটা আমি প্রথম দিনই জানি। আমি যেদিন জয়েন করছি, প্রোডাক্ট কিনছি, ওই দিন থেকে আমি জানি যে প্রথম 6% 120 টাকাই আসবে। তখন আমি মরিয়া হয়ে চিন্তা করলাম যে না, আমার কাজ হচ্ছে খুব দ্রুত 25%-এ আসা। তাহলে 25%-এ আসলে আমি একটা সাবান বিক্রি করলে ওটার 25% পাবো, আমি একটা কফি বিক্রি করলে ওটার 25% পাবো, আমি একটা ফেস ওয়াশ বিক্রি করলে ওটার 25% পাবো। তার মানে টাকাটা বেশি হবে। এই জন্য আমার সময় লাগছে 21 দিন স্টার এজেন্ট হইতে। কেন? কারণ আমি কনসেপ্টটা ক্লিয়ার ছিলাম। এখন বহু মানুষ আছে আমি দেখছি কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে, দেখবেন সে 12,900 পয়েন্ট করছে কিন্তু সে 13,000 করে নাই, তার মানে 12% বোনাস পায় নাই সে। অনেকে দেখবেন 58,000 পয়েন্ট করছে, 500 পয়েন্ট করে নাই, সে 25% পায় নাই, কারণ তা সে ক্লিয়ার না। অথচ দেখেন 1300, 3900, 13,000, 26,000, 42,000, 250, 58,500, এই যে 6টা লাইন, এই 6টা লাইন কি মুখস্থ করা বা বোঝা এটা কি খুব বেশি কঠিন? এটা যে আমরা আরেকজনকে জিজ্ঞেস করি, ভাই 1300-র পরে জানি কি না, 13,000-এর পরে জানি কি না, 42,250-এর পরে জানি কি না, এটা যাতে বলা না লাগে, আপনি ঠোঁটস্থ মুখস্থ, একটা মোবাইল নাম্বার যেরকম আমরা মুখস্থ রাখি, এক্স্যাক্টলি সেম ভাবে আপনি এই কাজ, কারণ এটা কাজ আপনার। এটা আপনি একটা ব্যক্তিকে আপনি বুঝিয়ে দিতে হবে যে ভাই আপনি 6%-এ আসেন, 9%-এ আসার জন্য এটা করতে হবে। এখন বেসিক প্রশ্ন, অনেকে বলে যে আচ্ছা 58,500 পয়েন্ট কি আমি শুধু পার্সোনালি করব? না, 58,500 পয়েন্ট পুরা টিম মিলিয়ে, আপনার সাথে 10 জন মিলিয়েও 58,500 করতে পারেন, আপনি 100 জন মিলিয়েও 58,500 করতে পারেন, আবার আপনি নিজে নিজেও 58,500 করতে পারেন। এখানে কোনো ব্যক্তি মেনশন করা নাই। তাহলে মানে এখানে শব্দ তিনটা, একটা শব্দ হচ্ছে পিবি, একটা শব্দ হচ্ছে ডিপি, ডিস্ট্রিবিউটর প্রাইসে আমরা প্রোডাক্ট কিনি, আর একটা হচ্ছে পিবি, আর একটা হচ্ছে এসবি, সেলস ভ্যালু, লাভ। যত বেশি পিবি আসবে টিম থেকে, আপনার আপনার নিজের থেকে, তত বেশি প্রমোশন। তার মানে আমাদের কাজ হচ্ছে প্রোডাক্ট সার্কুলেশন, ডিস্ট্রিবিউশন। আপনি যদি কোনো ব্যক্তিকে ডেকে নিয়ে এসে একটা ফেস ওয়াশ দিতে পারেন, 45 পয়েন্ট আপনার আইডিতে যোগ হয়েছে। আপনি যদি ডেকে নিয়ে এসে একটা কফি দিতে পারেন, 200 পয়েন্ট আপনার আইডিতে যোগ হয়েছে, 300 পয়েন্ট আপনার আইডিতে যোগ হয়েছে। বিষয়টা এরকম। তার মানে এখানে কাজ হচ্ছে পয়েন্ট কামাইতে হবে। পয়েন্ট আসবে কোত্থেকে? প্রোডাক্ট থেকে। যত বেশি প্রোডাক্ট সার্কুলেশন হবে তত বেশি পয়েন্ট আসবে। এই কথা কি আপনারা বুঝতে পারছেন? তার মানে আমি নিউ ডিস্ট্রিবিউটর হিসেবে আমার যেটা বোঝা দরকার, কোম্পানির পার্টনারশিপ, আমি পার্টনার হিসেবে কত পাবো। হ্যাঁ, আপনি পার্টনার হিসেবে কত পাবেন এটা আমি বলে দিচ্ছি আপনাকে, কারণ একটা মানুষকে যদি দেখেন না, কোম্পানি প্রাইস লিস্টের মধ্যে, মানি রিসিটের মধ্যে কিন্তু উল্লেখ আছে কত টাকা লাভ হয়েছে। কেন? এই কথাটা নাও তো বলতে পারতো, কারণ বলে দিছে এই কারণে, কারণ আপনি পার্টনার। আপনি আর আমি যদি পার্টনার হই তাহলে আমার প্রোডাক্টে কত টাকা লাভ হয়েছে এটা কিন্তু আমাদের জানতে হবে, নাহলে আমরা ভাগ করবো কিভাবে, ভাগ বাটোয়ারা কিভাবে হবে? তার মানে এখানে শব্দ কয়টা? তিনটা শব্দ গুরুত্বপূর্ণ। ডিপি মানে ডিস্ট্রিবিউটর প্রাইস, ডিসকাউন্ট করলে আপনি ডিস্ট্রিবিউটর প্রাইসে পাইকারি রেটে প্রোডাক্ট পাবেন। দুই হচ্ছে পিবি, পিবি মানে প্রমোশন, আপনি প্রোডাক্ট কিনলে প্রমোশন আসবেন। আপনি এসবি মানে সেলস ভ্যালু, প্রফিট হবে, কোন প্রোডাক্টে কত টাকা প্রফিট হয়েছে, ওই প্রফিট থেকে আপনার পার্সেন্টেজ অনুসারে কমিশন বন্টন হবে। অঙ্কটা কি পরিষ্কার না? এটা খুব জটিল, খুব জটিল না কিন্তু। তার মানে এখন পয়েন্ট কামাইতে হবে। তাহলে পয়েন্ট কামাইতে হলে আমাদের কি করতে হবে? প্রোডাক্ট সার্কুলেট করতে হবে, প্রোডাক্ট মুভিং করতে হবে। তাহলে প্রোডাক্ট কিভাবে মুভিং হয়? যে প্রোডাক্ট ইউজার হয়, যে ভালো ইউজার হয়, সে ভালো প্রোডাক্ট মুভ করতে পারে। যেমন দেখেন একটা লোক ধরেন মাশরুম পাউডার ইউজ করে, আরজিজিএল। এখন সে মাশরুম পাউডার ইউজ করার কারণে সে মাশরুম পাউডার ইউজের ব্যাপারে সে সচেতন এবং ইউজের ব্যাপারে সে কথা বলতে পারে। আমার স্কিন কি দেখা যায় না? আমার জি স্কিন, লিডার, কন্টিনিউ, স্ক্রিন দেখা যায়, তো তাহলে তাহলে দেখা যে যাচ্ছে লিডার। যে যে প্রোডাক্ট আপনি ইউজ করবেন, যে প্রোডাক্ট আপনি ইউজ করবেন ওই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন ধরেন আপনি একটা আউটলেট দিয়েছেন, ধরেন একটা কল্পনা করেন যে আপনি একটা আউটলেট দিয়েছেন, একটা আউটলেটে শুধুমাত্র একটা প্রোডাক্ট আছে, তার মানে কাস্টমার শুধু এক ক্যাটাগরির।
কিন্তু আপনার আউটলেটে যদি 10টা আইটেম থাকে তার মানে কাস্টমার 10 ক্যাটাগরির। তার মানে এই জন্য আপনি একজন গুড ইউজার মানে গুড বিজনেসম্যান। আপনি টুথপেস্ট ইউজ করবেন, দেখবেন টুথপেস্ট নিয়ে কথা বলতে পারবেন। সাবান ইউজ করবেন, সাবান নিয়ে কথা বলতে পারবেন। ফেস ওয়াশ ইউজ করবেন, ফেস ওয়াশ নিয়ে কথা বলতে পারবেন। কফি ইউজ করবেন, কফি নিয়ে কথা বলতে পারবেন। আরজিজিএল ইউজ করবেন, আরজিজিএল নিয়ে কথা বলতে পারবেন। তাহলে গুড ইউজার দেন গুড বিজনেসম্যান। তো প্রফিট পার্টনারশিপে যারা দ্রুত আসতে চান তাদের জন্য একটা ফর্মুলেশন আজকে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সেটা হচ্ছে এটা, যে লেভেল অফ থিঙ্কিং, লেভেল অফ সাকসেস। আপনি যে লেভেলে চিন্তা করবেন সেই সেম লেভেলে কাজ হবে। এটার বিকল্প কিছু নাই। আপনি যেভাবে চিন্তা করবেন, কেউ চিন্তা করতেছে আমি 5 মাসে কিভাবে ডায়মন্ড হব, 4 মাসে কিভাবে ডায়মন্ড হব, কিভাবে 5 মাসে আমার 50,000 টাকা ইনকামে যাব, সে ওই টার্গেট নিয়ে কাজ করতেছে, ওভাবে কিন্তু তার কাজের গতি বাড়তেছে। তাহলে আমি এখানে একটা সিস্টেম, ধরেন এক এক যেটা ওয়ানটা হচ্ছেন আপনি। আপনি হচ্ছেন একটা ট্রেনের ইঞ্জিন। ট্রেনের ইঞ্জিনের মধ্যে যে স্পিড থাকবে, বগির মধ্যে সেম স্পিড থাকবে। তাহলে ট্রেনের ইঞ্জিন হচ্ছে ঠিক করতে হবে, আগে ট্রেনের ইঞ্জিনটা ঠিক করতে হবে। ইঞ্জিন ঠিক না থাকলে বগি কখনোই হাঁটবে না। তাহলে ইঞ্জিল কি? ইঞ্জিল হচ্ছেন আপনি। আপনি আগে ঠিক হইতে হবে, নাম্বার 1। তাহলে আপনি টিম তৈরি করার আগে, কাস্টমার নেটওয়ার্ক তৈরি করার আগে ফার্স্ট অফ অল আপনার কাছে কিছু জিনিস আয়ত্ত করে নিতে হবে। কি কি আয়ত্ত করবেন? ফার্স্ট অফ অল হচ্ছে আপনি প্রোডাক্ট ইউজার হবেন। আমার কাছে অনেক লোক আসে, এসে বলে যে ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি সেল করব। হ্যাঁ, সেল করব। আমি বলি যে ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনি আমাকে ধরেন প্রোডাক্ট প্রমোট করছেন যে ভাইয়া এই প্রোডাক্টটা ভালো, এই ফেস ওয়াশটা ভালো, এই টুথপেস্টটা ভালো। তো আমি তখন আপনাকে পাল্টা কোশ্চেন করলাম যে ভাই আপনি এটা ব্যবহার করছেন? তখন আপনি বলেন যে না, এটা আমি ব্যবহার করি নাই। তাহলে আমি কি কিনবো? বা আপনি কিনবেন? তখন আনসার ইজ নো, আমি কিনবো না। তাহলে তখন সে আনসার পাই গেছে। এবার দ্বিতীয় প্রশ্ন, যে ভাই আপনার পকেটে টাকা নেই। আচ্ছা, টাকা নাই দেখেই তো আপনাকে সিরিয়াসলি কাজ করতে হবে, কারণ টাকা আসবে তো হচ্ছে ইউজিং থেকে। আপনি টাকা নাই দেখে আপনাকে সিরিয়াসলি কাজ করতে হবে। তার মানে নো অ্যাবাউট ইউর প্রোডাক্ট। আপনার প্রোডাক্ট সম্পর্কে যদি না জানেন তাহলে আমাকে কিভাবে জানাবেন? এই জন্য গুড ইউজার হইতে হবে। এই জন্য বলছি গুড ইউজার দেন গুড বিজনেসম্যান। তো এরপর হচ্ছে আইডি ওপেন করা। যেমন আপনি নিজে কিভাবে আইডি ওপেন করে এটা জানেন না। ডিএক্সএন আইডি ওপেন করতে কি কি ডকুমেন্ট লাগে এটাও জানেন না। কেন জানবেন না ভাই? আপনি একটা আহ, একটা এনআইডি কার্ড বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন, একটা সার্টিফিকেট লাগবে, মানে একটা আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে, 18 বছর হইতে হবে। এরপরে হচ্ছে আপনার একটা নমিনির নাম লাগবে, জিমেল, মোবাইল নাম্বার, 4টা ইনফরমেশন লাগে। এনআইডি বা পাসপোর্ট, তারপরে আপনার কি মোবাইল নাম্বার, নমিনির নাম, আর হচ্ছে জিমেল। 4টা নাম্বার, 4টা ইনফরমেশন লাগে। আচ্ছা ওকে। তারপরে 4টা ইনফরমেশন নেওয়ার পরে আপনি আইডি কিভাবে লগ ইন করবেন এটা শেখার জন্য অফলাইন থেকেও শিখতে পারেন, অথবা ইউটিউব 24/7 যখন মন চায়, রাত 2টায়, 3টায়, ওয়াশরুমে আছেন, যেখানে আছেন, 2 মিনিটে একটা ভিডিও দেখলে দেখবেন যে ডিএক্সএন এর আইডি ওপেন লিখে আপনি সার্চ দেন ইউটিউবে, আপনার অনেক ভিডিও আসবে। আপনি যে কোনো একটা ভিডিও দেখে আপনি কিন্তু করে ফেলতে পারছেন। এরপর হচ্ছে আইডি লগিং। আইডি মানে হচ্ছে এটা দোকান। এটা কিন্তু একটা দোকান। এই দোকানটা আপনি সকাল বিকাল রাত দুপুর, আমি এমনিই ঢুকি। সকালেও ঘুম থেকে উঠে ঢুকি, রাতেও ঢুকি, রাতে 3টা বাজেও ঢুকি, কারণ এটা দেখতেই ভালো লাগে, এটা দেখতেই ভালো লাগে। এটা আমার দোকান, এটা আমার। তাহলে এই আমার শপটা, আপনার দোকানটা আপনি তালা মেরে রাখবেন কেন? একটা দোকানে মালামাল উঠাইছেন, সবকিছু সেট আপ করছেন, করার পর আপনি তালা মারে রাখছেন। অনেক লোক আছে দিনের পর দিন, বছরের পর বছর আইডিতে লগ ইন করে না, তাদের ব্যবসাও হয় না। যেই লোক এটা দেখেন, একটা জিনিস কি, মানুষের ফোকাস থাকতে হবে। ফোকাস, অপ্রয়োজনীয় জিনিসের দিকে ফোকাস করলে লাভ হবে না, প্রয়োজনীয় জিনিস যেটা ইম্পর্টেন্ট। আইডি লগ ইন করা শিখলেন, আইডিতে ঢুকে দেখবেন এটা ইমপ্রুভমেন্ট কি, আজকে ইমপ্রুভমেন্ট কি হয়েছে, গতকালকে থেকে আজকে কি হয়েছে, আজকের দিন থেকে আগামীকালকে কি হয়েছে, এই ইমপ্রুভমেন্ট আপনি দেখতে হবে। সেকেন্ড হচ্ছে গুড ইউজার অলসো মেক এ ডিসিশন। মানে আপনি ভালো, মানে গুড প্রোডাক্ট ইউজার যখন হবেন তখন আপনি একজনকে ভালো ডিসিশন মেক করতে পারবেন কিভাবে সে ভালো ইউজার হইতে হবে। তো তাইলে এখন এখন আসেন ডিসিশন কাদের কাছে, যেমন কারো কারো বিজনেস বেশি হয়, কারো বিজনেস কম হয়, এটার পিছনে সিক্রেট কি? আমার গত 8-9 বছরের অভিজ্ঞতা থেকে যেটা দেখছি, যে লিডার খুব স্ট্রং ডিসিশন মেক করছে, যে ধরেন সে চাকরি করে, ব্যবসা করে, তার অন্য অন্য প্রফেশন থাকতে পারে, যখন সে ডিএক্সএনে আসছে, সে যখন বলতেছে যে ভাই দেখেন আদার্স প্রফেশনে আমি আসি, কিন্তু বাট ডিএক্সএন আমি খুব সিরিয়াস, বিকজ এটাতে প্যাসিভ ইনকাম আছে, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আমি রিটায়ারমেন্ট লাইফে যেতে চাই, দেশ বিদেশ ট্রাভেল করতে চাই, আমার অনার চাই, আমি টিম ওয়ার্ক করতে চাই। যখন এই জিনিসগুলো সে ডিসিশন মেক করতে পারে স্ট্রংলি, তখন সে আরেকজনকে ডিসিশন মেক করাইতে পারে। যেই লোক অনেক প্রবলেমের ভিতরে 1300 পয়েন্ট করে, সে কিন্তু নিজের সেলফ মোটিভেশন থেকে কিন্তু 1300 পয়েন্ট করে। আচ্ছা,
এখানে কারো পক্ষে সম্ভব যে সে যদি 1300 পয়েন্ট না করে, আইডি অ্যাক্টিভ না করে, প্রোডাক্ট নিয়ে ইউজ করে, কারো পক্ষে, কারো বাপদাদার 14 গোষ্ঠী কারো পক্ষে সম্ভব সে প্রোডাক্ট ইউজ করায় তারে, সে নিয়ে আপনি দিলেন আর কি ফ্রি, নিয়ে বাসায় রেখে দিবে, ইউজ করবে না, সমস্যা? তার মানে আমরা কেউ চাকরি করি না কারো। তার মানে যিনি সমস্যার ভিতরেও 1300 পয়েন্ট করে, তার বুঝতে হবে সে নিশ্চয়ই কোনো না কোনো কিছু বুঝে কিন্তু 1300 পয়েন্ট করে। তো so এই জন্য বলছি, গুড ইউজার দেন ক্রিয়েট এ গুড বিজনেসম্যান। তো এই কথাটা এবারে, এই জিনিসটা যখন আপনি করলেন, আইডি প্রোডাক্ট ইউজ করলেন, আইডি ওপেন করা জানলেন, লগ ইন করা জানলেন, আপনি ডিসিশন মেক করলেন, এই জিনিসটা আপনি 10 জনের ভিতরে কপি পেস্ট করান, তাদেরকে ইউজার বানান, তাদেরকে আইডি ওপেন করা শেখান, লগ ইন করা শেখান, প্রোডাক্ট কিভাবে কিনতে হয় সেটা শেখান, মিটিংয়ে কিভাবে জয়েন করতে হয় সেটা। এই 10টা ব্যক্তির মধ্যে ডুপ্লিকেশন, পাওয়ার অফ ডুপ্লিকেশন। দেখুন, আমি একটা এক্সাম্পল দিই। আমার বন্ধু আজমির আছে কিনা এখানে? আজমির আছো তুমি? থাকলে কমেন্ট করো। আমার বন্ধু আজমির, সে 2017 সালের জুলাইতে সে 50,000 টাকা বেতনে চাকরিতে জয়েন করে। কথাটা খেয়াল করে, কত টাকা বেতনে? 50,000। ধরেন একটা সাইড হচ্ছে 50,000 টাকা বেতন, আর একটা সাইড হচ্ছে ডিএক্সএনে আমার প্রথম মাসের ইনকাম 137 টাকা, 6%। এখন কয়জন লোক আছে 137 টাকা ইনকামে লাইনে আসবেন? আমি মনে করি যে এখানে 500 লোক আছে, আমার মনে হয় প্রায় 495 জনই 50,000 টাকা ইনকামে চলে আসবেন। হয়তো 5% লোক পাওয়া যাবে, 5 জন লোক পাওয়া যাবে, শতে একজন করে 5 জন লোক পাওয়া যাবে 137 টাকা ইনকামে আসবে। এখন ঘটনাচক্রে দেখেন, হিসাব মিলান। আমার বন্ধু আজমির 50,000 টাকা বেতনে চাকরি করছে, গত 8 বছর আগে শুরু করছে, সে এখনো 50,000 টাকা বেতনে চাকরি করে। আর আমার ইনকাম এখন কি হয়েছে? 50,000 টাকা আছে না আরো বেশি বাড়ছে? অনেক বেশি বাড়ছে। কিরকম দেখেন, ওর 8 বছরের ইনকাম, 8 × 12 = 96 মাস, 96 মাসের ইনকাম হচ্ছে 48 লাখ। 8 × 12 = 96 মাস, 50,000 দিয়ে গুণ দিলে 48 লাখ। ও 8 বছর 48 লাখ ইনকাম করছে। আর আমি এখন বাৎসরিক ইনকাম 50 লাখ। এবার আসেন, আমার কাছে একটা 50-60 লাখ টাকার একটা গাড়ি আছে। আমি মালয়েশিয়া গেছি 2-3 টাইম, ইন্ডিয়া গেছি বেশ কয়েকবার, সিঙ্গাপুর ডিএক্সএন এর বদলতে, চায়না ট্যুর রেডি, দুবাই রেডি, বিভিন্ন দেশের ট্যুর রেডি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ফ্যামিলি নিয়ে ভালো একটা বাসায় লিভিং করি, সবকিছু মিলে অ্যাসেট ট্যাসেটের কথা বাদ দিলাম, আপনি যদি এইটুকু ক্যালকুলেশন করেন, 137 টাকার ইনকাম আর 50,000 টাকা ইনকাম, খুব কম মানুষ আছে 137 টাকার ইনকামটাকে 1,37,লাখ মনে করতে পারছে। আপনাকে বুঝতে হবে, বীজ গুণে ফসল, আপনি যেমন বীজ বপন করতেছেন ফসল ঠিক সেমই আসবে। ডিএক্সএন এর বীজটাই এমন, এটা টিম ওয়ার্ক বিজনেস। এটা আমার কাছে এখানে এই যে আমি গাড়ির মালিক হলাম, দেশ বিদেশ ট্রাভেল করতে পারলাম, বাৎসরিক 50 লাখ টাকা ইনকাম বা যাই বলে, এটার পিছনে বিহাইন্ড রিজন কি? রিজন হচ্ছে ডুপ্লিকেশন। এই 10 জনের ভিতরে আমি যে চিন্তাটা করি, আমি যে কাজটা করি, আমি যাহা যাহা করি, এই জিনিসগুলো তাদের ভিতরে ডুপ্লিকেশন করতে পারছি, নিজের ভিতরে রেখে দিই নি। এই যে আমাদের এখানে 500 লোক শুনবে, 5% লোক ডুপ্লিকেশন করবে। এই ডুপ্লিকেশনটা যারা করবে তারাই কিন্তু 100-র মধ্যে পৌঁছাবে। এটা অটো মানি মেকিং মেশিন হইতে হবে, এটা অটো মেশিন হইতে হবে। এই যে আমরা সৌদি আরব ছিলাম, আমরা ওখানে অনেকে আইডিতে লগ ইন করতে পারিনি, কিন্তু বিজনেস হয়ে গেছে কেন? আমাদের পুরা টিম সৌদি আরব যায়নি। ব্যাপারটা বুঝতেছেন? আমাদের এলাকায় একবার বন্যা হয়েছে, আমাদের এলাকায় বন্যা হয়েছে, সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে বন্যা হয়নি। তো বিষয়টা বুঝতে হবে এই জন্য। তার মানে এই 10টাকে আপনার কপি পেস্ট করে যখন আপনি রেডি করবেন, দেন তখন এটা 100-তে হয়ে যাবে। কারণ 10 জন যখন 10 জনকে স্পন্সর করবে তখন এটা 100 হবে। এই 100 1,000 হবে, 1,000 10,000 হবে, 10,000 1 লাখ হবে। তাহলে এই হলো কাস্টমার ডুপ্লিকেশন। তার মানে যেই লোক, যেই লিডার ভালো নয়, তার টিমে ডুপ্লিকেশন হবে না। কারণ সে তো রেডি না, সে বলতেছে যে হ আচ্ছা বুঝছি, আপনি বলছেন আপনারটা, আমারও বুঝ আছে। আমি তো আমার টিমের সকল মেম্বারদেরকে বলি, দেখেন, আমার মতো শুনলে আপনি 5 মান্থের মধ্যে ডায়মন্ড হবেন। আর যদি বলেন যে ভাই আমারও কিছু বলার আছে, আমি কি কম বুঝি নাকি, তাহলে কবে ডায়মন্ড হবেন আমি জানি না। তাহলে এইটা কি ক্লিয়ার হয়েছি? আমরা এই আলোচনাটা ক্লিয়ার হয়েছি? তাহলে এই আলোচনাটা যদি ক্লিয়ার হয়, সেকেন্ড স্টেপ হচ্ছে, এই একটা নতুন ডিস্ট্রিবিউটরের সাথে আপনি কি করবেন, আপনি কি ওয়ার্কিং প্ল্যান শো করবেন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই 10 জনকে আপনি বিভিন্ন গ্রুপগুলোতে অ্যাড করে দিবেন।
যদি বলেন দূরে আছে, দূরে না থাকলে আমার ফেসবুক আমার ইউটিউব চ্যানেলে ছোট ভিডিও আছে যে জয়েন করার পরবর্তী করণীয় কি, 5 মিনিটের একটা ভিডিও। সেটা হচ্ছে ফেসবুক সার্চিং এ আমরা যখন বন্ধুদেরকে খুঁজি, রহিমউদ্দিন করিমউদ্দিন খুঁজি না, ওইরকম সার্চিং বটমে যায়া আপনি ডিএক্সএন ইউএসএ লিখবেন, ডিএক্সএন পেরু, এরকম লেখার পরে সার্চ দিলে কিছু গ্রুপ আসবে। কিছু গ্রুপ আপনি সার্চ দেন প্রয়োজনে, দেখেন ও গ্রুপগুলোতে লাইক জয়েন ফলো, লাইক জয়েন ফলো, লাইক জয়েন ফলো, যেখানে যেটা আছে। এভাবে করে আপনি 10টা 15টা দেশের কান্ট্রির সাথে যদি যুক্ত হন, ইউএসএ, পেরু, আফ্রিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, গালফ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এভাবে করে আপনার মতো করে আপনি দিতে পারেন, মরক্কো, অন্যান্য দেশগুলো দিতে পারেন। দেওয়ার পরে এখানে কিছু গ্রুপ আসবে, মিনিমাম 20 50টা 30টা গ্রুপের সাথে আপনি অ্যাড করে দেন, যুক্ত করে দেন। করে দিলে কি হবে? করে দিলে হচ্ছে আপনার কাছে ইনফরমেশন আসবে। আচ্ছা, ইনফরমেশন আসলেই না আপনি ইনফরমেশন দিতে পারবেন, এই জন্য আগে ইনপুট নিতে হবে। ইনপুট, এগুলো হচ্ছে ইনপুট মাধ্যম। ইউটিউবে গেলে আমার আরমান সিএ, আকরাম হোসেন অনিক ভাই, ডিএক্সএন এমএলএম বা আহসান হায়দার আছে, যে কোনো পটেনশিয়াল লিডার, যারা ভালো ভালো লিডার আছে, এদের কিছু ইউটিউব চ্যানেল আছে, এগুলোতে আপনি ইয়া দেন, সাবস্ক্রাইব করেন, বিকজ ইনফরমেশন নিতে হবে। আপনি যদু মধুর গান শুনে লাভ হবে না, যেটা পটেনশিয়াল কাজ, এটা এটা করেন, এখানে এটা ফোকাস করেন। দেন তাহলে এটা হচ্ছে আমি আমার ডিস্ট্রিবিউটরদেরকে কি করলাম, ডুপ্লিকেশন করলাম, যে আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করছি, তোমরাও ঠিক সেম 100 জন ব্যক্তিকে গ্রুপে অ্যাড করে দাও। তখন এটা অটোমেটিক্যালি পুরো টিমের মধ্যে কপি হয়ে গেছে। এখন আসেন, এই 1 লাখ কাস্টমার যদি হয়, তার মধ্যে যদি 10,000 কাস্টমার, 10% কাস্টমার ধরি, কি হইতে পারে? 10% কাস্টমার যদি ডিস্ট্রিবিউটর হয়, তাহলে একটা নিম সাবানের দাম কত বাংলাদেশে? 155 টাকা। একটা নিম ফেসওয়াশের দাম কত? 190 টাকা। একটা মাসালা টির দাম কত? 250 টাকা। একটা পাপায়াসকে 235 টাকা। টুথপেস্টের দাম 535 টাকা। ছোটটা ধরলাম। এই 5টা প্রোডাক্ট, নিম সাবান, নিম ফেস ওয়াশ, টি, পাপায়া স্ক্রাব, টুথপেস্ট, এই 5টা প্রোডাক্টের দাম কত হয়? প্রায় নিয়ার অ্যাবাউট 1,35,00,000। কেমনি দেখেন, 10,000 কাস্টমার ইন্টু 155 টাকা, 15 লাখ, 19 লাখ, 25 লাখ। তাহলে 10,000 কাস্টমার কাছে শুধু একটা একটা প্রোডাক্ট সেল হলে প্রায় 1,35,00,000। এখান থেকে 10% প্রফিট, মানে 1/3 বোনাস, মানে 3 ভাগের 1 ভাগ হচ্ছে ডিএক্সএন বোনাস। 10% প্রফিট হলে 4 লাখ 5 লাখ টাকা, প্রতি মাসে 5 লাখ টাকা ইনকাম হলে আপনি পৃথিবীর যে কোনো দেশে বসবাস করতে পারবেন। আপনার জীবনে যা স্বপ্ন আছে, সব স্বপ্ন ফুলফিল করতে পারবেন। তার মানে টাকা, আমি ডিএক্সএন এ জয়েন করছি মূলত টাকার জন্য, সোজা কথা। টাকা ইনকামের জন্য আমাকে ডিস্ট্রিবিউশন হইতে হবে, ডিস্ট্রিবিউটর হইতে হবে, এ হলো কথা। তাহলে এখন আসেন, একটা রোড ম্যাপ আমরা কিভাবে শুরু করতে পারি। আহ আমরা শুরু করতে পারি যেভাবে, আমরা শুরু করতে পারি যেভাবে আমার কথা শোনা যায়? জি লিডার, শোনা যাচ্ছে লিডার। স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি 5 মান্থের একটা ওয়ার্কিং প্ল্যান দিচ্ছি, হাউ টু অ্যাচিভ আওয়ার ডায়মন্ডশিপ, বা আমি কিভাবে অ্যাচিভার হতে পারি, আমি কিভাবে ইনকাম লেভেলে যেতে পারি। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, যদি আপনি কি 71% ইনকামে 71 টাকা ইনকামে নেবে, 71 টাকা ইনকাম নেবেন, না 6 টাকা ইনকাম নেবেন? মানে আমি আপনাকে 100 টাকার একটা নোট দিলাম, আমি বললাম যে আপনি 6 টাকা নেবেন না 71 টাকা নেবেন। তো আমরা সহজ অঙ্কে সবাই বলবো যে আমি 71 টাকা নিব, বিকজ 71 নিলে কেন, পার্সেন্টেজ বেশি। আর এই 71 টাকা নেওয়ার গল্পটাই হচ্ছে এটা। এখানে একদম স্ক্রিন শেয়ার দিয়ে রাখতে পারেন, স্ক্রিন শট দিয়ে রাখতে পারেন, যে আমি কিভাবে 71% অ্যাচিভ করতে পারি। প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার আইডি থেকে কাস্টমার নেটওয়ার্ক, একটা বীজ ছটাবেন। বীজ, মাটিতে বীজ বপন না করলে কখনো ফসল আসবে না। যিনি 15 দিন আগে লাগায় উনি 15 দিন আগে ফসল পায়, যিনি 1 মাস আগে লাগায় উনি 1 মাস আগে ফসল পায়। যার বেশি জমিতে ফসল থাকে সে বেশি জমি পায়, বেশি জমি থেকে ফসল পায়। তাইলে এখানে আপনি স্পন্সরিং, বেশি স্পন্সর করতে হবে। বেশি স্পন্সর করার সহজ পলিসি হচ্ছে আপনার কাছে কি আছে এটা আমাকে জানতে হবে। আমার কাছে যে ডিএক্সএন একটা অপরচুনিটি আছে, একটা সিস্টেম আছে, একটা প্রোডাক্ট আছে, এই জিনিসটা আমি মানুষকে কিভাবে জানাইতে পারি? লিফলেট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ডাইরেক্ট কল, কিভাবে? সবচেয়ে বেশি মাধ্যম হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে মানুষ বেশি থাকে, আমার ফ্রেন্ড সার্কেল যদি 5,000 থাকে, আমি একটা পোস্ট করলে 5,000 মানুষের কাছে পৌঁছায়, তাই না? আমি যদি একটা কল করি শুধু একজন মানুষ জানবে।
বাট আমি ফেসবুকে একটা ভিডিও করলে মিনিমাম অন্তত 5,000 মানুষ, আচ্ছা 5,000 বাদ দেন, 500 মানুষ জানবে, তাহলে অ্যাট এ টাইম 500 মানুষের কাছে পৌঁছাইতে পারলাম। মনে রাখবেন, যত বেশি মেসেজ যত বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে, তত বেশি মানুষ আমার সম্পর্কে জানবে। আর মানুষ যখন জানবে তখন সে কিনবে। তাহলে আমি বেশি স্পন্সর, মিনিমাম আমি বলবো যে 10টা স্পন্সর করেন। তার মধ্যে থেকে 6টা ব্যক্তিকে আপনি বাছাই করে নেন, যাকে আপনি হেল্প করবেন, মানে যাকে আপনি সাহায্য করবেন সে কিভাবে অ্যাচিভ করতে পারে তার ডায়মন্ডশিপ, কিভাবে অ্যাচিভ করতে পারে ইনকাম লেভেল। তো আমি আপনাকে একটা সূত্র শেখাইতে চাই, সেটা হচ্ছে আমি যখন কাউকে ইনভাইট করি আমি কখনো চিন্তা করি না এই লোকটাকে দিয়ে বহুত কিছু হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট কথা। মানে এই লোকটা আসলে আমার বিজনেসে বহুত কিছু হয়ে যাবে এরকম এক্সপেকটেশন করা লোকগুলো কোনোদিন কাজ করেনি আমি দেখেছি। এবং বরং আপনি হতাশ হয়েছেন, বরং আপনি হারাই গেছেন, বহু মানুষ দেখছি হারাই গেছে। আপনি এক্সপেকটেশন থাকবে হে যে সে একজন কাস্টমার, সে একজন ইউজার, সে দাঁত মাজেই, তার প্রোডাক্ট লাগেই, সে দৃষ্টিকোণ থেকে আপনি তাকে ইনভাইট করবেন। এবং সে ডিসকাউন্ট কাট করলে 300 টাকার প্রোডাক্ট 250 টাকা দিয়ে কিনতে পারবে, 285 টাকার 185 টাকার প্রোডাক্ট 155 টাকা দিয়ে কিনতে পারবে। এটা এইটুকু মাথায় নিয়ে আপনি তাকে ডিসকাউন্ট কার্ডের অফার দিবেন এবং সে একজন কাস্টমার হিসেবে। আরো যদি একটু ড্যাবে ঢুকতে চান তাহলে চিন্তা করবেন যে সে 20,000 টাকা 30,000 টাকা বেতনে চাকরি করে, তার তো প্যাসিভ ইনকাম নাই, তার তো ইনকাম লেভেল কম, তাকে আমি একটা ইনকাম লেভেলের একটা অপরচুনিটি দিচ্ছি। তার মানে আপনি এই চিন্তাটা যদি করেন, কোনোদিন ছোট মনে হবে না আপনার কাছে, কোনোদিন মনে হবে না আমি তার কাছে ছোট দিচ্ছি। মানুষের অ্যাটিটিউড, মানসিকতাই আমাদেরকে কি করে, বড় করে। এখন আসেন, আপনি তো ডিসিশন নিয়ে ফেলছেন যে আমি 71%-এ যাবই, তার মানে কেউ আসলেও যাবেন, কেউ না আসলেও যাবেন। কেন? কারণ দেখবেন পৃথিবীতে রাস্তায় নামলে লোকের অভাব হবে না, এবং উপরওয়ালার উপর বিশ্বাস রাখবেন, উনি রাস্তা মিলাই দিবে আপনাকে। তাহলে প্রথম মাসে আপনার কাজ হচ্ছে ফেব্রুয়ারি মাসে, এই মাসটা আমি বাদে দিলাম, এই মাসে আপনি শুধু নিজে প্রোডাক্ট ইউজ করেন, একটু রেডি হন, ট্রেনিং অন্তত 10টা 15টা 20টা ট্রেনিং করেন। আপনি 6টা ব্যক্তিকে সেট করে ফেললেন এই মাসে, আগামী মাসে তাদেরকে, এই মাসে তাদেরকে কিছু প্রোডাক্ট দিলেন, একটা দুইটা দিয়ে রেডি করলেন, আগামী মাসে তাদেরকে প্ল্যান নিয়ে ডিজাইন করলেন। ডিজাইন করতে হবে আপনাকে, কারণ ইউ আর এ ক্যাপ্টেন। আপনি ওদের সবাইকে বললেন যে ভাই দেখেন, আপনাদেরকে নিয়ে আমার একটা বড় পরিকল্পনা, সেটা হচ্ছে আপনাদেরকে কিভাবে অ্যাচিভমেন্টে আনা যায় সেই ব্যাপারে আমি চিন্তা ভাবনা করতেছি। এজন্য মার্কেটিং প্ল্যানে 60 to 71%-এর মধ্যে আপনাদেরকে নিয়ে আমার টার্গেট হচ্ছে এই মাসে আপনারা সবাই আহ, একজন একজন করে, যে আপনাকে এই মাসে 9% অ্যাচিভার হইতে হবে, জাস্ট অনলি এই ফার্স্ট মান্থ, প্রথম মাস মানে ফেব্রুয়ারি মাস। জাস্ট 9% অ্যাচিভ। তার 9% কিভাবে সে অ্যাচিভ করবে? সে হয়তো 9%-এর প্রোডাক্ট সে একা নিতে পারে, অথবা সে 1300 পয়েন্ট করবে, দুইজনকে 1300 পয়েন্ট করাবে, তাও হতে পারে। যেভাবে পারে, তার পুরা মাসের কাজ হচ্ছে কি 9%, তার পুরা মাসের কাজ 9%, তার পুরা মাসে 9%, তার পুরা মাসের কাজ 9%, তার পুরা মাসের কাজ 9%, তার পুরা মাসের কাজ 9%, দ্যাটস ইট। এই 6জন ব্যক্তিকে যদি আপনি 9% অ্যাচিভ করান ফেব্রুয়ারি মাসে, তাহলে কি হয় দেখেন, প্রায় 23-24 হাজার পয়েন্টের বিজনেস হয়ে যায়। এটা প্রথম মাসের বিজনেস, ওকে। দ্বিতীয় মাসের বিজনেস মার্চ মাসে। মার্চ মাসে শুধুমাত্র 9% থেকে 12% অ্যাচিভ করার, অর্থাৎ 9,100 পয়েন্ট, 9,100 পয়েন্ট তার টিম থেকে, 9,100 পয়েন্ট তার টিম থেকে, এই 9,100 পয়েন্ট তার টিম থেকে, জাস্ট সেকেন্ড সেকেন্ড স্টেপ 9%, থার্ড স্টেপ, তারপরে মাস ফোর্থ স্টেপ, 5 স্টেপ। তার মানে এই 5টা মাস আপনি কোথাও একবারে খুব সিরিয়াস মোডে, একদম প্রফেশনাল মোডে আপনি আগামী 5টা মাস কাজ করেন। 5টা মাস কাজ করার পরে দেখেন যেটা হবে সেটা হচ্ছে যে আপনার টিমে অ্যাচিভার বের হয়ে গেছে, প্রায় 6জন অ্যাচিভার বের হবে, এবং আপনার টিমে কিছু ইউজার বের হয়ে যাবে, কারণ যেহেতু প্রোডাক্টগুলো মুভ করছে মার্কেটে, ইউজার বের হবে। এই কারণে আমি কম বেশি দেখছি, কারণ এই কাজটা যে করছে তার টিমে অলরেডি একটা টিম তৈরি হয়ে গেছে, তার অ্যাচিভার বের হয়ে গেছে, তার টিমের লিডার তৈরি হয়ে গেছে 5 মাসে। এবং সে আলটিমেটলি 5 মাসে তার ইনকাম লেভেল চলে গেছে নিয়ার অ্যাবাউট 50,000 টাকার মতো হবে, মিনিমাম 50,000, আমি কমই ধরলাম 50,000-এর উপরে। তো 50,000 টাকা যদি হয়, এবং এই প্ল্যানটা আগামী মাস থেকে যে আমাদের সিঙ্গাপুর ব্যাংকক ট্যুর আসতেছে, সেটাও 5 মান্থের প্ল্যান। 5 মান্থের আপনার সময় পাবেন, একদম নিউ পিবি। তার মানে এইটাই ডায়মন্ড প্ল্যান। এই প্ল্যানটা কাজ করলে আপনি ডায়মন্ড হবেন, এবং থাইল্যান্ড ব্যাংকক ট্যুর আপনি অ্যাচিভ করে ফেললেন এই 5 মাসে, নেক্সট 5 মান্থে। তার মানে একটা প্ল্যান পেয়ে গেছেন নেক্সট 5 মান্থে, তার মানে কি আপনি রেডি।
এরপরে আপনি কাস্টমার যারা আছে তাদেরকে কি করতে হবে, কাস্টমার যারা আছে তাদেরকে শুধুমাত্র প্রাইস লিস্ট পাঠাবেন না, কোনো দিনও প্রাইস লিস্ট পাঠাবেন না। প্রাইস লিস্ট পাঠাইলে বলবেন যে ভাইয়া প্রাইস লিস্ট আমি আপনাকে দিব, কোনো সমস্যা নেই, তবে আমি আপনাকে কিছু প্রোডাক্ট সিলেক্ট করে দিচ্ছি, আপনি প্রোডাক্টগুলো ইউজ করেন। প্যাকেজ করতে হবে। আমাদের প্রোডাক্ট অনেক থাকবে, এখন ধরেন বাংলাদেশে 50-60টা প্রোডাক্ট, আগামীতে 100 প্রোডাক্ট হবে, 200 প্রোডাক্ট হবে, ইন্ডিয়ার মতো ফ্যাক্টরি যেহেতু হয়ে গেছে। তো প্রোডাক্ট, এত প্রোডাক্টের ভিতরে আপনি কোনটা নিয়ে কাজ করবেন, কাস্টমার তো গোলায় মানে বুঝতে পারবে না। এখন এই জন্য আপনি একটা প্যাকেজ করে দিবেন কাস্টমার ধরন বুঝে, যিনি একদম নতুন, তার ক্যাপাসিটি, আপনি ওনাকে হয়তো উনি বিশ্বাস করতেছে না, যেভাবে হোক ওনাকে প্রয়োজন 1-1.5 হাজার টাকা 2,000 টাকার প্রোডাক্ট দেন। ওনাকে একটা একটা লিস্ট করেন যে একটা টুথপেস্ট, একটা জ্ঞানজি সাবান, একটা নিম ফেস ওয়াশ, পাপায়া স্ক্রাব, মাসালা টি, নিম ফেস ওয়াশ, এভাবে করে আপনি একটা প্যাকেজ করে দেন ওনাকে। তারপরে আরেকটা যিনি দেখা যাচ্ছে 10,000 টাকা, ওনাকে কাউকে 10,000 টাকা, কাউকে 15,000 টাকার, মানে আপনার ধরন বুঝে, কাস্টমার ধরন বুঝে আপনি প্যাকেজ করে দেন। একটা প্রোডাক্ট সিলেকশন করে দিলে কি হবে, উনিও বুঝতে পারবে যে কি প্রোডাক্ট নিব, ওনার কি সুবিধা হবে উনি যাচাই বাছাই করতে, এবং ওনারও একটা ডিসিশন নিতে সুবিধা হবে যে ভাই না আমাকে সাবান এটা 5টা না দিয়ে 10টা দেন, ওই ফেস ওয়াশটা কমাই দেন অথবা ফেস ওয়াশটা বাড়াই দেন। এই যে উনি একটা কথা বলার, কনভারসেশন করার একটা সুযোগ তৈরি হবে। তার মানে প্যাকেজ তৈরি করতে হবে। আর মাথায় রাখবেন, আপনাকে যদি ডিসিশন, এমন একটা জিনিস সেটা হচ্ছে আমি আমার প্রয়োজনে নিচ্ছি ডিসিশন, আপনি আপনার প্রয়োজনে নেবেন ডিসিশন। ডিসিশন নেওয়ার পরে ডিসিশনটা কারো উপর ডিপেন্ড করে নেবেন না, ডিসিশনটা কারো উপর ডিপেন্ড করে নেবেন না। তো এই জন্য আমি বলতে চাই, যেটা সেটা হচ্ছে আজকের আলোচনাটা যারা শুনছেন, এটাকে ইমপ্লিমেন্ট করেন। আপনি আগামী 5 মান্থের মধ্যে নিশ্চিত ডায়মন্ড, আপনি ব্যাংকক পাতায়া ট্যুর অ্যাচিভার, আপনার ইনকাম লেভেল এস্টাবলিশড হয়ে গেছে। আমার মনে হয় যিনি আপনারা সবাই ঘুরে দাঁড়াবেন নিঃসন্দেহে। তো সো এই 6 to 7 to 1 মার্কেটিং প্ল্যান, এই ছোট্ট মার্কেটিং প্ল্যানটা, আর এই যে একটা স্ট্রাকচার ডুপ্লিকেশন, অ্যান্ড এটা হচ্ছে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি, আর এটা হচ্ছে প্যাকেজিং। মনে রাখবেন, আপনি আপনার নিজেকে ফলো আপ করলে, অফলাইন যদি ফলো আপ করে যে ভাই ব্যবসা করেন, তখন দেখবেন 1300 পয়েন্ট বা 3900 পয়েন্টের বিজনেস হবে। আর যদি আপনি আপনার নিজেকে ফলো আপ করেন যে আমাকে পজিশনে আসতে হবে, অবস্থান তৈরি করতে হবে, আমার টিম তৈরি করতে হবে, তাহলে দেখবেন যে কি আপনার বিজনেস হবে 13 লাখ পয়েন্টের বিজনেস হবে। আরেকটা বিষয় বলে রাখি, আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে যদি না বলেন এই মুহূর্তে, তারা কারো না কারো মাধ্যমে শুরু করে দিবে। আপনি বসে থাকবেন কিন্তু তারা কারো না কারো রিলেটিভ, কারো না কারো ফ্রেন্ড সার্কেল, কারো না কারো আত্মীয়। সো আপনি বলে দেন, আপনার কাজ হচ্ছে বলা, রেজাল্ট উপরওয়ালা থেকে আসবে। সো আপনার কাজটা হচ্ছে কন্টিনিউ করে যাওয়া। ডু ডেলি ডিএকশন। আমার আর কোনো ফরম্যাট নাই, অনলি ওয়ান ফরম্যাট, কাজটা আমাকে দায়িত্ব নিয়ে আমার কাজটা করে যেতে হবে, আমার কাজটা কন্টিনিউ করে যেতে হবে আমার দায়িত্ব নিয়ে, আর কোনো কাজ নেই। আমি আমার ডিউটি পালন করছি, আপনি আপনার ডিউটি পালন করেন। কারণ কখনো শীত আসবে, শীতের সময় আমরা এক ধরনের পোশাক পরছি, তাই না? গরমের সময় আমরা আরেক ধরনের পোশাক পরবো, তাই না? তারপর দেখা যাচ্ছে বৃষ্টির সময় আমরা আরেক ধরনের পোশাক পরবো। তার মানে ঋতু চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের অ্যাক্টিভিটি সবকিছু চেঞ্জ হয়। ঠিক সেম 12 মাস আমাদের বিজনেস, 12 মাসে বিজনেস একই থাকবে কিন্তু অ্যাক্টিভিটি হয়তো ডিফারেন্ট হবে। তো এই জন্য বলতেছি যে কাজ একটাই, কন্টিনিউ করেন এবং প্রফেশনাল মোডে করেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই। আশা করছি আপনারা আজকের আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শোনেন, একবার না বুঝলে আরেকবার শোনেন ইউটিউব থেকে। আমার মনে হয় যিনি আপনি খুব ভালো করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আমাদের মেন্টর, ম্যাফির ফ্রিডমের কর্ণধার, আজকের স্পিকার আমাদের অ্যাডভোকেট ওসমান গনি আরমান লিডারকে। নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যান নিয়ে চমৎকার একটা ট্রেনিং সেশন আমাদেরকে উপহার দিয়ে অনুপ্রাণিত করেছেন, এবং আমাদের আজকের এই প্রোগ্রাম ইউটিউব রেকর্ডকৃত রয়েছে। আমরা যারা নতুন এবং যারা পুরাতন রয়েছে, আমাদের এই প্ল্যানের মাধ্যমেই কিন্তু আমাদের স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করা সম্ভব হবে, যদি আমরা প্ল্যান মাফিক কাজ করি। লিডার প্রতিটি 4টা স্লাইডের মাধ্যমেই কিন্তু আমাদেরকে প্রোগ্রামটা উপহার দিয়েছেন, এবং এই স্লাইডটুকু আমরা আবার দেখতে পারবো ইউটিউব লাইভ লিঙ্ক থেকে। একবার জায়গায় আমরা 10 বার দেখবো, তারপর আমরা এখান থেকে একটা পয়েন্ট খুঁজে নিব, আসলে আমরা কোন প্ল্যানে আমাদের এই বিজনেস এবং আমাদের সফলতার দ্বার প্রান্তে যেতে পারি। তো সকলের জন্য অবিরত ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আমাদের অনেকদিন পর মেহফিল ফ্রিডমের রাত 9টায় গুরুত্বপূর্ণ এই ট্রেনিং সেশন আজ থেকে কন্টিনিউ চলবে ইনশাল্লাহ। আমরা যারা এখনো অবগত নয় যে রাত 9টার মেহফিল ফ্রিডমের প্রোগ্রাম আমাদের
স্টার্ট হয় নাই, আমরা কিন্তু আজকের এই প্রোগ্রাম দিয়ে সকলকে অনুপ্রাণিত করব এবং সকলকে বলে দিব যে ইনশাল্লাহ আমরা প্রতিদিন আমাদের এই প্রোগ্রাম কন্টিনিউ চলবে। আমাদের সহযোদ্ধাদেরকে, আমাদের টিম অ্যাসোসিয়েটদেরকে নিয়ে এই প্রোগ্রাম